আমি এমন এক অপরাধের শাস্তি ভোগ করছি যা আমি করিনি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন স্টারজেন। স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন বিবিসিকে বলেছেন, আমার সাবেক স্বামীর অপরাধের জন্য আমি ক্ষমা চাইব না। এই মন্তব্য তিনি করেছেন তার সাবেক স্বামী পিটার মুরেল স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি থেকে 4 লাখ পাউন্ড আত্মসাতের কথা স্বীকার করার পর। বহু বছর ধরে স্টারজন এই দলের নেতা হিসেবে ছিলেন। লরা কুইন্সবার্গকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে স্টারজন এই কেলেঙ্কারির জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান এবং চোখের জল সামলাতে কষ্ট পান। তিনি স্মরণ করেন, মুরেল তাকে যে উপহারগুলো দিয়েছিলেন পরে জানা যায় সেগুলো চুরি করা অর্থ দিয়ে কেনা হয়েছিল। স্টারজন বলেন, আমার সাবেক স্বামী যে অপরাধ করেছেন তার জন্য আমি দায়ী নই এবং অন্য কারো অপরাধের জন্য আমি ক্ষমা চাইব না। Peter said to me, I've got a surprise for you. And I saw you admiring this pendant and gave me it. Sorry. I loved that necklace and I wore it a lot. And this is the other thing. The idea that I would have gone about wearing things that I had known were anything other than what they were. মুরেলের 2010 থেকে 2022 সালের মধ্যে সংঘটিত অনিয়ম সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে স্টারজন বরাবরই দাবি করে আসছেন। পুলিশি তদন্তের পর স্টারজনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। স্টারজন 2014 থেকে 2023 সাল পর্যন্ত এসএনপি এর নেতা ছিলেন এবং সেই দায়িত্বে দলের হিসাব নিকাশ তদারকির দায়িত্ব ছিল তার উপর। রবিবার প্রচারিত সাক্ষাৎকারে তিনি বলেন, আমার নিজের স্বার্থে এবং সেই সব নারীর স্বার্থে যারা জীবনে পুরুষের কর্মকাণ্ডের জন্য দোষারোপের শিকার হন, আমি এমন অপরাধকে সমর্থন করব না যে অন্য কারো অপরাধের জন্য আমি দায়ী। তিনি আরও বলেন, আমি আমার নিজের কাজ ও সিদ্ধান্তের দায়িত্ব নেব, সেই দায়বদ্ধতার বিশ্বাস করি বলেই আমি আপনার সামনে বসে প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু আমার সাবেক স্বামী যে অপরাধ করেছেন তার জন্য আমি দায়ী নই এবং অন্য কোনো কারো অপরাধের জন্য আমি ক্ষমা চাইব না। স্টারজন বর্ণনা করেছেন, আত্মসাৎ করা অর্থ দিয়ে কেনা একটি নেকলেসের কথা জানতে পেরে তিনি কতটা বিস্মিত হয়েছিলেন তিনি ভাষায় বোঝাতে পারবেন না। তার ভূমিকার কারণে তার কোনো দায় আছে কিনা জানতে চাইলে স্টারজন বলেন, না, মুরেল এসএনপি এর বিরুদ্ধে অপরাধ করেছেন। সংজ্ঞাগতভাবেই এতে আমি দলের নেতা হিসেবে ক্ষতিগ্রস্তদের একজন। তিনি বিভ্রান্ত করেছেন, প্রতারণা করেছেন। তিনি যে অপরাধ করেছেন তার জন্য তিনি এখন শাস্তি ভোগ করছেন এবং ভবিষ্যতেও করবেন। আর আমি বাইরে থেকে এমন অনুভব করছি যেন আমি এমন একটি অপরাধের শাস্তি ভোগ করছি যা আমি করিনি। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।